নমস্কার, শর্মিষ্ঠা সুইট ড্রিমস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। রেসিপি নিয়ে এসেছি জলখাবারের জন্য, খুবই স্বাস্থ্যকর আর বেশি তেলও লাগে না, খুব হেলদি। এই খাবারটা সকালেও খাওয়া যায় আর বিকেলেও খাওয়া যায়। এত সুন্দর টেস্টি হয় যে আপনাদের কি বলবো। একবার আপনারা বাড়িতে করে দেখবেন, আপনাদের বারবার এই রেসিপিটা আবার করতে ইচ্ছা করবে। চলুন আমরা রেসিপিতে চলে যাচ্ছি। প্রথমে আমি ছোলার ডাল ভিজিয়ে রেখেছি 4 থেকে 5 ঘন্টা। এবারে আমি মিক্সার জারের মধ্যে নিয়ে নিয়েছি, তার মধ্যে কিছুটা রসুন দিয়েছি 8-10টা, আর তার সঙ্গে দিয়েছি আদা ছোট টুকরো, ধনেপাতা দিয়েছি একটু বেশি করে, আর দিয়েছি গোটা জিরে আর কাঁচা লঙ্কা দিয়েছি, আপনারা ঝাল অনুযায়ী দেবেন। এবার আমি পেস্ট করে নিয়েছি। বেশি জল দিয়ে পেস্ট করবেন না, একটু টাইট যেন হয়, অল্প অল্প জল দিয়ে করবেন। তার মধ্যে আমি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন। এবারে আপনারা এর মধ্যে একটু হিংও দিতে পারেন। ভালো করে আমি মিক্স করে নিয়েছি দেখুন। এবারে আমি আটাটা মেখে নিচ্ছি। আটার মধ্যে আমি এখানটা নিয়েছি 1 কাপ আটা, তার মধ্যে দিয়েছি 2 টেবিল স্পুন থেকে 3 টেবিল স্পুন সুজি, আর দিয়েছি 1 চামচ, বড় 1 চামচ ঘি আর স্বাদ মতো নুন দিয়ে আমি আটাটাকে প্রথমে শুকনোভাবেই মেখে নিচ্ছি। দেখুন সব যেন ভালোভাবে মিশে যায়, সেইভাবেই মেখে নেবেন, কেমন? এবারে আমি এর মধ্যে অল্প অল্প জল দিয়ে, যেরকম আমরা লুচির আটা মেখে নিই ঠিক সেরকমভাবে মেখে নিলাম। এবারে একটা পাত্রের মধ্যে জল গরম বসিয়েছি, তার মধ্যে অল্প একটুখানি নুন আর 1 চামচ তেল দিয়ে আমি গরম করতে বসিয়ে দিলাম। এবারে আমি লুচিগুলোকে বেলে নিচ্ছি। দেখুন লেচি কেটে নিয়েছি আটা থেকে লেচি কেটে নিয়ে তার মধ্যে একটা একটা করে আমি লুচি বেলে নিচ্ছি। দেখুন কিভাবে, এই দেখুন। লুচিগুলো কিন্তু খুব মোটা করবেন না, যেরকম নর্মাল আমরা লুচি বেলি ঠিক সেরকমই আমি লুচি বেলে নিয়েছি। আর এটা খুব স্বাস্থ্যকর এই কারণে আমরা আটা দিয়ে করেছি। এবারে যেই পুরটা আমি রেডি করেছিলাম সেই রেডি পুরটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। একটু বেশি পরিমাণে দেবেন। চারধারে আমি একটুখানি করে জল লাগিয়ে দিয়েছি। জল লাগিয়ে এবার আমি এই দেখুন জল লাগিয়ে দিচ্ছি। এবার আমি মুড়ে দেব, যেমন আমরা পুলি পিঠে করি ঠিক সেরকমভাবে। এই দেখুন চারধারটা একদমই সেটে গেছে। যেহেতু আমরা জল লাগিয়ে দিয়েছি তাই জন্য খোলার কোনো সম্ভাবনাই নেই। এরকম করেই একটা একটা করে আমি রেডি করে নিয়েছি। এবার আমি যেই গরম জলটা বসিয়েছিলাম সেই গরম জলের মধ্যে একটা একটা করে আমি এই তৈরি করা পুলি পিঠের মতন করে দিয়ে যে ফেরা তৈরি করেছি সেইগুলো আমি দিয়ে দিলাম। দেখুন সব কিন্তু আমি দিয়ে দিলাম। এবারে যখন ফুটবে দেখবেন, তখন দেখবেন নিচ থেকে ভেসে উঠে আসছে। ঠিক সেই সময় কিছুক্ষণ রেখে তারপরে সব নামিয়ে দেব। আমার রেডি হয়ে গেছে। এইবারে কেটে নেব। দেখুন একটাকে 3 টুকরো কি 4 টুকরো করবেন। আচ্ছা এর নামটা তো বলতেই ভুলে গেছি, ফাড়া বা ভাকুসে বলে। এটা নর্থ ইন্ডিয়ানের একটা রান্না, ট্র্যাডিশনাল এই ডিশটা। ওখানটায় খুব এটা জলখাবারে সবাই খেয়ে থাকে, তো আমরাও কেন পিছনে থাকবো বলুন। খেতে তো খুব দুর্দান্ত। চলুন আমরা এবারে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এবারে আমরা তেলটা যখন গরম হবে এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ জিরে, আর তার সঙ্গে দিয়ে দেবো 1/2 চামচ হলুদের গুঁড়ো, আর তার সঙ্গে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ। ব্যাস, সিমটা কিন্তু এই সময় একদম কম করে দেবেন, নাহলে মশলা কিন্তু জ্বলে যাবে। আর একটু বেশি করে ধনেপাতা কুচি, একদম ছোট ছোট করে ধনেপাতা কুচি করে আমি দিয়ে দিলাম। ব্যাস, এর মধ্যে আর কি আমাদের তৈরি ফাড়া এর মধ্যে দিয়ে দেব। এই দেখুন এবারে একটু হালকা হাতে আমরা নেড়ে চেড়ে নেব, যাতে মশলাটা গায়ে লেগে যায়। একটু নাড়াচড়া করে নেওয়া, আর ওপর থেকে সামান্য একটু স্বাদ মতন একটু নুনও দিয়ে দেবেন। নুনটা বুঝে দেবেন, কেননা আমরা ছোলার ডালের পেস্টেও নুন দিয়েছি আর আটা মাখার সময় নুন দিয়েছি, কিন্তু ওপর থেকে যদি একটু নুন দেন স্বাদটা আরও বেড়ে যায়। এই দেখুন আমি সামান্য একটু নুন দিয়ে দিলাম। কি সুন্দর দেখতে হয়েছে দেখুন। আর কি
ওপর থেকে ধনেপাতা কুচি দিয়ে দিন। রেডি হয়ে গেছে আমাদের ছোলার ডালের ফাড়া বা ভাকুসে। কি দারুণ দেখতে হয়েছে, তাই না? নামটাও কিন্তু খুব আনকমন। খেতে খুব টেস্টি হয়েছিল বন্ধুরা। আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা। সাবস্ক্রাইবার করে দেবেন ভালোবেসে। এই রেসিপিটার সঙ্গে আপনারা যে কোনো চাটনি ব্যবহার করতে পারেন, না হলে এমনি খাওয়া যায় গরম গরম। সকালের ব্রেকফাস্টে বলুন আর বিকেলে ছোট্ট করে একটা খিদে পায় যখন, তখন এইটা খুব ভালোই লাগে খেতে। আজকের মতন এইটুখানি। আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসব। খুব খুব ভালো থাকবেন সবাই। নমস্কার।